তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজ তৈরি করব লালমোহন মিষ্টি। এখন আমি নিয়ে নেব এইখানে 2 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার। একসাথে এখন মিশিয়ে নেব। গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এইখানে আমি এখন অ্যাড করব 2 টেবিল স্পুন ঘি। ঘি আপনারা চাইলে ওভেনে গলিয়েও নিতে পারেন। এখন গুঁড়ো দুধের সাথে ঘি আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে যখন দেখব আমরা একটি মুঠো হয়ে আসে, তখন আমরা অ্যাড করে দিব নর্মাল রুম টেম্পারেচারের লিকুইড দুধ। এইখানে আমি দুধ নিয়েছি হাফ কাপ। হাফ কাপ লিকুইড দুধ আমার পুরোটাই লেগেছে। এখন আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে হাতে একটু ঘি লাগিয়ে এখন আমি একে একে করে মিষ্টিগুলো বানিয়ে নিব। তো হাতের তালুতে ভালোভাবে চেপে চেপে প্রথম গোল শেপ করে আলতো হাতে স্মুথভাবে লম্বা করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। মিষ্টির গায়ে যেন কোনো ফাটা না থাকে, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে। যত স্মুথভাবে মিষ্টিগুলো তৈরি করবেন ততই মিষ্টিগুলো সুন্দর হবে, উপর দিয়ে দেখতেও খুবই ভালো লাগবে। তো এইখানে আমি একটি মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো তাই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পর সুবিধার্থের জন্য আরেকটি দেখিয়ে দিলাম। এইভাবে করে আমি প্রত্যেকটি মিষ্টি বানিয়ে নিয়েছি। পাশে একটু রেখে দিয়েছি আমি ওইগুলো দিয়ে জর্দা মিষ্টি তৈরি করব তার জন্য। এখন আমি তেলটি যখন হালকা কুসুম গরমের মতো তেলটি গরম হয়ে আসবে, তখন আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিব। এই তো মিষ্টিগুলো সুন্দর ফুলে উঠেছিল। এখন আস্তে আস্তে কালার হচ্ছে। এই তো এইখানে মিষ্টিগুলো আমি মিডিয়াম আঁচে সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। লালমোহন মিষ্টির জন্য এর চেয়ে বেশি কালার প্রয়োজন নেই। এখন আমি এইখানে শিরা করে নিয়েছি 2 কাপ চিনি দিয়ে, সাথে 2 কাপ পানি, 3-4টি এলাচ দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। ফুটানোর পর গরম মিষ্টিগুলো তুলে আমি গরম শিরার মধ্যে দিয়ে এখন বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট আমি জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটি বক্সে তুলে নিচ্ছি মিষ্টিগুলো। এই তো এইখানে লালমোহন মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। কত সুন্দরভাবে পারফেক্ট গুঁড়া দুধ দিয়েও লালমোহন মিষ্টি তৈরি করা যায়। এখন আমি মিষ্টির শিরাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে তুলে আমি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো ভিতরে কতটা দানাদার সুন্দর সফট হয়েছে। আমি আপনাদেরকে আরও একটি মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, কত রসালো হয়েছে। আমি মিষ্টিগুলো লম্বা শেপ দিয়ে করেছি, আপনারা চাইলে গোল শেপ দিয়েও মিষ্টিগুলো তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই তো তৈরি হয়ে গেল লালমোহন মিষ্টি। কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।